হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দিলুর রহমান ফরিদপুর থেকে বলছি। এখন আমি শিং মাছের তরকারি রান্না করব। এই জন্য আমি এই যে একটা কড়াই বসাই দিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নাইড়ে চাইড়ে ভেজে নিব লাল লাল করে। ভাজার পর তার এই যে আমি শিং মাছ সুন্দর করে পরিষ্কার করে রাখছি, ধুয়ে একদম অনেকক্ষণ যাবত সময় নিয়ে আমি মাছটা ডলছি। সুন্দর হয়েছে, একদম পরিষ্কার হয়ে উপরে কালো স্কিনটাকে ভালো করে তুলছি। তারপর আলু দিছি। এখন আমি এই যে এইভাবে পেঁয়াজটা ভাজতে থাকি। ভাজা হইলে তারপরে এর মধ্যে আমি মশলা যা যা দেওয়ার দিব। তো মশলাটা ভাজাই যে আমার এই পর্যায়ে হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এখন আমি এই যে পেঁয়াজ আর রসুন একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি, আর সঙ্গে জিরা বাটাও দিচ্ছি, লবণ একসঙ্গে ভিতরে দিয়ে আমি রাখছি। এখন সব মশলাগুলো এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি তেলে ভেজে নিব। তারপর আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এটা কিছুক্ষণ ভেজে নিই। তো শুরুতেই আমার মনে করাই দিচ্ছি আপনাদের যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে তারপরে দেখা শুরু করবেন। তো এই যে এই পেঁয়াজটা ভালোভাবে মশলার সঙ্গে কষাই নিতে হবে। পেঁয়াজের একটা স্মেল আছে, ওইটা থাকবে না। ভালোভাবে কষাইতে হবে তেলের সঙ্গে কিছুক্ষণ। তারপরে একে একে আমি গুঁড়ো যে মশলা থাকে, হলুদ লবণ, ওই যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো সব আমি দিয়ে দিব। এই যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে আমি নাড়াচাড়া করতেছি মশলাটা। তারপরে যে কাঁচা মরিচ কুচিও আমি দিয়ে দিলাম। তারপরে যে কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর হচ্ছে আমি মশলাটা এখন আবার ভালো করে সময় নিয়ে কষাই নেব। এই যে তেলটা উপরে উঠে আসছে, তার এখন মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে মাছগুলো দিয়ে দিব। এই যে মাছ আর আলু একসঙ্গে দিয়ে তারপর এখন আমি কষাই নেব। নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব, মাছ আর আলু মিশিয়ে তারপর আমি একটু ঢাইকে দিব। এই যে অল্প একটু পানি দিয়ে দিব। কষানো হয়ে গেলে তারপর আমি পরে আবার একটু পানি দেবো, একটু দিলাম, সিদ্ধ হবে। আলু মাছ সিদ্ধ হওয়ার পরে আমি এটা তো ঝোল করব না, আজকে ভুনা ভুনা করব। তো এই যে আমি নাড়াচাড়া করে দিতেছিলাম, নাড়তে তারপর নিচে আবার লেগে না যায় এইভাবে নাড়া দিতেছিলাম। ঢাকনা তুলে তুললাম, এরকম মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। এই যে এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে মাছটা। তো আমি যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আমার। পানি দিয়ে তারপরে আবার আমি ঢেকে রাখবো। এই যে আমার রান্নায় যে শেষ হয়ে গেছে, ঝোলটাই টেনেও গেছে। তো এবার আস্ত কিছু কাঁচামরিচ দিব লাস্টে, নামানোর কিছুক্ষণ আগে দিলাম এটা। আর দিব যে টালা জিরার গুঁড়ো, এটা দিয়ে আমি এখন ঢেকে রাখবো। নাড়া দিয়ে তারপরে একটু ঢেকে রেখে হয়ে যাবে রান্না। তো রান্নাটা শেষ। এই যে আমার রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।